পুলিশের লাঠিচার্জে এখনও গুরুতর অসুস্থ মহিউদ্দিন রানী। বরিশালে জনতার ইশতেহার ঘোষণা করলেন ডক্টর মনীষা। পিরোজপুরের কাউখালীতে গৃহবধূর লাশ উদ্ধার। নূর মামুনে বিভক্ত বিএনপি, গলাচিপা দশমিনায় উত্তাপ। বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বোন মাসুমা হাদির। ভোলায় যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক 2। কুয়াকাটায় জামায়াত নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। ভোলায় 131 কেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তায় থাকবে কোস্টগার্ড ও বিজিবি। আসসালামু আলাইকুম। বরিশাল.নিউজ থেকে রাত 9টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শাহবাগ মোড় এলাকায় পুলিশের বেধড়ক লাঠিচার্জে গুরুতর আহত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ঢাকা 18 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মহিউদ্দিন রনির শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছেন সহকর্মীরা। বরিশাল 5 আসনে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থী ডক্টর মনীষা চক্রবর্তী জনতার ইশতেহার ঘোষণা করেছেন। গতকাল শুক্রবার বিকেলে নগরীর সদর রোড অশ্বিনী হল চত্বরে এক সমাবেশ ইশতেহার পাঠ শেষে গণমিছিল করেন তিনি। পিরোজপুরের কাউখালীর আশপন্দিতে ঘরের ভিতরের বাথরুমের দরজা ভেঙে পুলিশ এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। উদ্ধার করা লাশটি উপজেলার আশপন্দি গ্রামের ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানের স্ত্রী গৃহবধূ নিপু খানুমের বলে জানান পুলিশ। পটুয়াখালীর গলাচিপা ও দশমিনা 2 উপজেলায় বিএনপির বিরুদ্ধে বিএনপি মুখোমুখি অবস্থান নিয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে গলাচিপা দশমিনায় ছোট আকারের একাধিক সংঘর্ষ হয়েছে। প্রথমবারের মতো বিজয়ের স্বাদের অপেক্ষায় ছিল বিএনপি। হাসান মামুনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছিলেন দলটির নেতাকর্মীরা। তবে আসন সমঝোতার এ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে সমর্থন দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। এতে সবকিছু এলোমেলো হয়ে যায়। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তার বোন মাসুমা হাদি। শনিবার বেলা 11:30টার দিকে ঝালকাঠির নরসিংদীতে ওসমান হাদির জন্মভূমিতে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে এসব কথা বলেন তিনি। ভোলায় পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলিসহ আন্তঃজেলা ডাকাত চক্রের 2 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ভোরে ভোলা সদরের কাঠির মাথা এলাকায় পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। পটুয়াখালীর কুয়াকাটায় রাতের আধারে সীমানা প্রাচীর ভেঙে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। শুক্রবার সকালে কুয়াকাটা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলার 4টি সংসদীয় আসনে মোট 525টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে 131টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন জেলা প্রশাসন। এসব কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতে সাধারণ কেন্দ্রের তুলনায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বরিশাল.নিউজ।